আসসালামু আলাইকুম। আজ 15 অক্টোবর বুধবার 2025। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম প্রথম আলো মেইন হেডিং করছে কিছু উপদেষ্টার ভূমিকায় উদ্বিগ্ন বিএনপি। এরপর ইত্তেফাকের মেইন হেডিং কেমিক্যালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সময় লাগবে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং 36 বছর পর চাকসুতে ভোটযুদ্ধ আজ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 16। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং মিরপুরে ভয়াবহ আগুন নিহত 16। এরপর ইনক্লাবের মেইন হেডিং কি প্রকাশ করতে চায়। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং জুলাই 16 চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। এরপরে কালের কণ্ঠের মেইন হেডিং নিরাপরাধ গ্রাহকরা ঋণখেলাপি ইচ্ছাকৃতরা নাগালের বাইরে। নেক্সট জয় দিনের মেইন হেডিং ভারতের রাজস্থানে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে 19 জনের মৃত্যু। এরপরে সমকালের মেইন হেডিং কারখানায় আগুন লেগেছে, ফোনে জানান নজরুল, তারপর আর খোঁজ নেই। নেক্সট মানব জমিনের মেইন হেডিং উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং জুলাই 16 চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে কয়েকদিন লাগতে পারে। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। কিছু উপদেষ্টার ভূমিকায় উদ্বিগ্ন বিএনপির স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। তারা মনে করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মামলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা সভায় মূল আলোচনা বিষয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এ পরিস্থিতিতে শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এই বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথাও জানাবেন। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।